হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে 21 ইঞ্চি টিভি ভিডিওকন। তো এই টিভিটার প্রবলেম হচ্ছে যে লাইন আসছে না। তো লাইন আসছে না এই কারণে যে এখানে একটু হাই ভোল্টেজ হয়ে গেছিলো, মানে যার টিভি তাদের ওইখানে হাই ভোল্টেজ হয়ে যাওয়ার কারণে টিভিটা লাইন আসছে না। তো চলো এটা দেখবো হাই ভোল্টেজ হওয়ার কারণে কী কী পার্টস খারাপ হয়েছে। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবে। তো হাই ভোল্টেজ হলে অনেক কিছু পার্টস খারাপ হয়, ঠিক আছে, ওগুলো মানে খুঁজে বার করতে একটু টাইম লাগে। তো চলো আগে আমি লাইন দিলাম এটাই, তো লাইন আসছে না এটাই। তো কী কী পুড়েছে সেটাও দেখাবো তোমাদেরকে, এবং কাজটা কেমন করছি সেটা তোমরা ফলো করো, ঠিক আছে। তো লাইন দিলাম, দেখো আমার এখানে সিরিজ ল্যাম্পটা কিন্তু জ্বললো না, মানে পাওয়ার লাইনটা আসছে না, ঠিক আছে। তো লাইন আসছে না, মনে হয় ফিউজ কেটে যেতে পারে। তো ফিউজটাও আমি চেক করবো আগে। তো লাইনটা খুলে নিই। তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে, ঠিক আছে। শুধু বিউ ট্রানজিস্টার পাল্টালে কিন্তু পাওয়ার সাপ্লাই রেডি হয় না, ঠিক আছে, মাথায় রাখবে একটু। তো দেখো আমি কাজটা কেমন পার্ট বাই পার্ট কাজ করছি, তোমরাও ঠিক এরকমভাবে কাজগুলো যদি জানা থাকে তোমরা করতে পারবে, ঠিক আছে। তো ফিউজটা আমি এখানে মাপছি, দেখো কোনো শো করছে না। তো ফিউজটা আমার এখানে কাটা আছে, তো ফিউজটা আমি এখানে একটা লাগিয়ে নেবো, একটা জাম্পার করে নেবো, ঠিক আছে, তার দিয়ে। তো জাম্পার করার পর তোমাদের লাইন দিয়ে দেখাবো যে এটা পাওয়ার লাইন আসছে কি না, আরও অন্য কিছু খারাপ হয়েছে, ঠিক আছে। তোমরা ভিডিওটা একটুখানি দেখবে মনোযোগ দিয়ে, তাহলেই তোমরা এটা শিখতে পারবে এবং বুঝতে পারবে, ঠিক আছে। আর আমার কথাগুলো ফলো করবে, তাহলেই হবে। তো জাম্পারটা আমি এবার লাগানোর পরে লাইন দেবো। তো পাশে আমার এক দাদা কাজ করছে, ঠিক আছে। তো এখানে আমি লাইন দেবো, দেখো দেখো সিরিজ ল্যাম্পটা জ্বলছে, এটা পুরো শর্ট হয়ে আছে, দেখো জোরে জ্বলছে, কিন্তু এরকম জ্বলে জ্বলা কথা নয়, ঠিক আছে, হালকা জ্বলার কথা। তো দেখো লাইন দিয়ে দেখো জোরে জ্বলছে, তার মানে আমার কিছু পাওয়ার সেকশানে কিছু প্রবলেম হয়ে আছে, ঠিক আছে। তো এখানে ডায়োডগুলো খারাপ হতে পারে এবং বিউগুলো শর্ট হতে পারে। তো আমি আগে মেপে নেব। তো আমার বিউটাই শর্ট দেখাচ্ছে, দেখো বিউটা শর্ট দেখাচ্ছে, তো আমি বিউটা খুলে নেব। তো বিউ শর্ট মানে তো এর পাশে একটা যে 8307 থাকে সেটাও খারাপ হবেই, কারণ ওটা হচ্ছে রেগুলেটর ট্রানজিস্টার, ঠিক আছে। এইটা পাল্টালে তো আমাকে ছোটোটাও পাল্টাতে হবে, ওইটাও খারাপ হয়ে গেছে। আর তোমরা ভিডিওটা অবশ্যই পুরো দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। না হলে কিন্তু কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবে না। পুরো ভিডিওটাও দেখবে এবং আমার পুরো কথাগুলো শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এই হাই ভোল্টেজ হলে যে কী কী পার্টস খারাপ হতে পারে ধারণা করা যাবে না, ঠিক আছে। কোথা থেকে কোন পার্টস খারাপ হয়ে যাবে বোঝা মুশকিল, ওই জন্য বলছি পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আমি ভিউটা এখানে খুলে নিয়েছি, তো এখানে মাপছি, দেখো এখানে আমার শর্ট নেই, দেখো এখানে শর্ট নেই, কিন্তু একটা শর্ট আছে, দেখো ওইটা হচ্ছে ওই 8307 যে ট্রানজিস্টার আছে, ওই ট্রানজিস্টারটা শর্ট আছে, ওটার জন্যে এদিকে মানে 78 ওহম 80 ওহমস দেখাচ্ছে। তো ওখানে মেন যেটা শর্ট ছিল সেই শর্টটা নেই, ঠিক আছে। তো আমাকে এই ট্রানজিস্টারটাও পাল্টে নিতে হবে, না পাল্টালেও হবে না, যেহেতু এটা রেগুলেটর ট্রানজিস্টার, ঠিক আছে। তো রেগুলেটর ট্রানজিস্টারটা পাল্টাতে হবে, দুটোই একসঙ্গে পাওয়ার সেকশানে আমাকে পাল্টে নিতে হবে। পাল্টে নেওয়ার পর আমি দেখব যে আমার কাজটা মানে সাকসেসফুল হয়েছে কি না হয়েছে, শর্টটা ছেড়েছে কি না ছেড়েছে, না আরও কিছু খারাপ আছে কি, ডায়োডগুলো খারাপ আছে নাকি, ঠিক আছে। টোটালটাই আমাকে চেক করতে হবে, যেহেতু হাই ভোল্টেজ হয়েছে। তো হাই ভোল্টেজ হয়েছে এই কারণেই, মানে তার বাড়ির ওইখান থেকে 11,000 লাইন গেছে, ওই লাইনে ফ্ল্যাশিং হয়ে হাই ভোল্টেজ হয়েছে। তো ওই লাইনে যতগুলো টিভি ছিল সবই খারাপ হয়েছে, ঠিক আছে। তো আমার কাছে অনেকগুলো টিভি এসেছে, তো এটাই আমি ফার্স্ট কাজ ধরলাম। তো ওই জন্যই একটা ভিডিও করলাম টিভির, অনেক দিন টিভির ভিডিও দেওয়া হয়নি, তো ওই জন্যেই এই টিভির ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে যদি কাজ শিখতে চাও, ঠিক আছে। তো আমি কেমনভাবে কাজগুলো করছি সেটা তোমরা ফলো করো। তো আমি এখানে 4460 আছে ট্রানজিস্টার,
আমি এখানে 1802 এখানে লাগাবো, ঠিক আছে। আর এখানে 3807 ট্রানজিস্টারই লাগাবো। তো 3807 তোমরা মানে কমাটা লাগাবে না, 2 রকমের হয়, কমাটা লাগাবে না, যেহেতু এটা রেগুলেটর ভেরিফিকেশন করে, তো এখানে ভালোটাই দেবে, তাহলে কিন্তু লংজিভিটিটা ভালো হবে, ঠিক আছে। কমা মালটা একদম দেবে না। 3807 2 রকমের হয়, একটা দামি হয়, একটা কমা হয়। আর একটা তো একদম সেই 2655 যে ট্রানজিস্টার থাকে রেগুলেটর, ওইটাও কেউ লাগায়, কিন্তু ওইগুলো লাগাবে না, লাগালে কিন্তু ওইগুলো ভালো রেগুলেট করতে পারে না, তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, ঠিক আছে। তোমরা 3807 ট্রানজিস্টারই লাগাবে, তো তাহলে কিন্তু কাজটা ভালো হবে। তো তোমরা দেখো আমি কীভাবে কাজগুলো করছি। তো ওইখানে ট্রানজিস্টারগুলো আমি লাগিয়ে নিলাম, ঠিক আছে। তো এবার 3807টা লাগাবো এখানে, রেগুলেটর ট্রানজিস্টারটা। তো রেগুলেটর ট্রানজিস্টার লাগাবার পর আমি এখানে ভোল্টেজগুলো সব চেক করব, যে আমার পাওয়ার সেকশানটা রেডি হলো কি না হলো, না আরও কিছু খারাপ হয়েছে। তো এই পার্টসগুলো না লাগিয়ে তো আমি লাইনটা দিতে পারি না। তো এগুলো সব আমি আগে লাগিয়ে নেব, তারপরে পার্ট টু পার্ট তোমাদের দেখাবো এবং কথাগুলো বলবো। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। স্কিপ করে চলে গেলে হবে না, যদি তোমরা কাজ শিখতে চাও। তো আর ইলেকট্রনিক্স অত তাড়াহুড়ো করলেও হবে না, ধীরে সুস্থে দেখবে তো শিখতে পারবে। তো আমার এখানে সোল্ডার করা হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি আগে মেপে নেবো এখানে কন্ডেন্সারে যে শর্ট আছে নাকি। তো এখানে আমার শর্ট নেই, শর্টটা ছেড়ে গেছে, ঠিক আছে। তেমন আমার ডায়োডগুলো কোনো খারাপ নেই, ওই ট্রানজিস্টার দুটোই খারাপ ছিল। তো লাইন দিলাম, তো দেখো আমার পাওয়ারটা কিন্তু রেডি হয়নি, পাওয়ার লাইটটা জ্বলছে না, পাওয়ার লাইটটা জ্বলছে না। তো আরও কিছু প্রবলেম হয়েছে, তো তোমাদের ভোল্টেজটা মেপে দেখাই আমি। এখানে দেখো 350 ভোল্ট আছে, তো আউটপুট ভোল্টেজটা দেখো 0, মানে আমার আরও কিছু প্রবলেম হয়েছে। তো আউটপুটে কিছু প্রবলেম হয়েছে নাকি সেগুলোও দেখে নেবো, ঠিক আছে। তো এখানে ভোল্টেজগুলো খেয়াল করো, 350 ভোল্টেজ। তো আরও কী প্রবলেম হয়েছে সেটা দেখতে হবে আমাকে। তো এখানে ভোল্টেজটা আছে, তো ভোল্টেজটা আমার ডিসচার্জ করতে হবে, 100 ওয়াটের বাল্ব দিয়ে আমি এটা ডিসচার্জ করে নেবো, নাহলে কাজ করতে গেলে অসুবিধায় পড়বো, ঠিক আছে। তোমরা এরকমভাবে ডিসচার্জ করে নেবে, এই কন্ডেন্সার চার্জ অবস্থায় কাজ করবে না, তাহলে কিন্তু মানে পার্টস খারাপ হয়ে যাবে, তখন এটা খুলতে যাবে, হাতে লাগলে কিন্তু মানে ক্ষতি হবে, ঠিক আছে। তো আমি ভিউটা মাপবো আগে, আউটপুটের ভিউটা। তো ভিউটা আমার শর্ট দেখাচ্ছে, দেখো ভিউটা শর্ট দেখাচ্ছে, 0.5 ohms হয়ে গেছে। তো ভিউটা আমাকে খুলে নিতে হবে, যে ভিউটা খারাপ না আর অন্য কিছু খারাপ সেটা দেখতে হবে আগে আমাকে। তো ভিউটা আমি খুলে নেবো, ঠিক আছে। ভিউটা খুলে নিয়ে একবার মেপে দেখে নেবো যে আমার ভিউটাই খারাপ আছে না আরও কিছু প্রবলেম আছে। তো স্টেপ বাই স্টেপ আমার কাজগুলো করতে হবে, নাহলে কিন্তু আমি ফল ধরতে পারবো না, ঠিক আছে। তোমরা ওটা কীরকমভাবে কাজগুলো করবে। তো ভিউটা আমি এখানে আগে মাপবো এখানে। তো দেখো এখানে সেই সেম শর্ট হয়েই আছে, তার মানে আমার ভিউটা খারাপ নেই, ঠিক আছে। তো ভিউটা একবার মাপবো আমি। তো ভিউটা দেখো ঠিকই দেখাচ্ছে, ভিউটা কিন্তু শর্ট নেই। আমার পুরো কথাগুলো শুনবে কিন্তু, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, না শুনলে কাজ শিখতে পারবে না। তো আমার এখানে দেখো ভিউর জায়গাটা মাপছি, পুরো শর্ট। তো এখানে আমি ডায়োডটা মানে ওখানে মাপবো, আর থ্রিটা এখানে শর্ট দেখাচ্ছে, 110 ভোল্টের যে ডায়োডটা, সেই ডায়োডটা শর্ট দেখাচ্ছে আমার এখানে, ঠিক আছে। তো ডায়োডটা আমি একবার খুলে মাপবো, যে আমার ডায়োডটা শর্ট হয়ে গেছে না ইএসটি শর্ট হয়ে গেছে, না এখানে যে পিএফগুলো থাকে 2 KB পিএফ লাল রঙের 1600 পিএফ যে বলো, সেই পিএফ শর্ট হয়েছে। তো দেখো এখানে শর্ট ছেড়ে গেছে, ঠিক আছে। তো আমার ডায়োডটাই মনে হচ্ছে শর্ট হয়ে আছে। তো মাপবো, দেখো ডায়োডটা মাপবো। তো দেখো ডায়োডটা শর্ট হয়ে আছে, ঠিক আছে।
ভালো করে দেখো আমি কাজগুলো কীভাবে করছি, মানে স্টেপ বাই স্টেপ তোমরাও ঠিক এরকমভাবে কাজ করবে। তো আমি একটা RU3 নিয়ে নিয়েছি ডায়োড। তো RU3 ডায়োড এখানে লাগাবো, লাগিয়ে দেখবো যে আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো। ঠিক আছে, তো আমাকে স্টেপ বাই স্টেপ তো কাজ করতে হবে, নইলে আমি কাজটা বুঝবো কী করে। ঠিক আছে, তো আউটপুট যদি শর্ট থাকে তো পাওয়ার সেকশান যতই ওকে হোক কিন্তু ভোল্টেজ বেরোবে না, আউটপুট রেডি হবে না। ঠিক আছে, ওই জন্য আমাকে আউটপুটগুলো মানে দেখে নিতে হচ্ছে। তারপরে আউটপুট সব মানে ঠিক হয়ে যাওয়ার পর তারপরে আমি পাওয়ার সেকশানে যাব, যে আমার পাওয়ার সেকশানটা ঠিক রেডি হলো কি না হলো। ঠিক আছে, তো আমাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো দেখো একবার, তো এদিকে দেখো শর্ট ছেড়ে গেছে, এদিকে শর্ট নেই। ঠিক আছে, তো আমার এখানে RU3টাই খারাপ ছিল। তো ভিউটা আমি লাগিয়ে নিয়েছি, তো লাগিয়ে নিয়ে পর এখানে সোল্ডার করে নেবো, তাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমার ভিউটা খারাপ ছিল না, তো RU ডায়োডটা খারাপ ছিল। তো চলো লাইন দিয়ে একবার দেখি আমার সেটটা রেডি হয়েছে নাকি। না, আমার সেটটা এখনও রেডি হয়নি, দেখো এখনও ভোল্টেজ নেই, সেটটা এখনও রেডি হয়নি। তো আরও কিছু প্রবলেম হয়ে আছে, যেহেতু এটা হাই ভোল্টেজ হয়েছে, মানে আরও কোনো পার্টস খারাপ হয়েছে। তো চলো এটা আমি কী করে বুঝবো, মানে পাওয়ার সেকশানের প্রবলেম না আউটপুটের প্রবলেম, তো তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো 350 ভোল্ট আছে। ঠিক আছে, এখানে 350 ভোল্ট আছে, আর এখানে দেখো 24 ভোল্ট আছে, 24 ভোল্ট দেখতে পাচ্ছ, মানে যেটা মানে 120 রেজিস্ট্যান্স এখানে থাকে। ঠিক আছে, দুটো 120 রেজিস্ট্যান্স ভাই হয়, যেটা মানে ইয়েতে যায়, অক্টোকাপলারে যায়। তো আমি এখানে ভোল্টেজটা ইয়ে করে মেপে নিয়ে ডিসচার্জ করে নেবো, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, তো আমার পাওয়ারের এখানেই প্রবলেম হয়ে আছে। তো আমি এখানে একটা ইয়ে থাকে, রেজিস্ট্যান্স থাকে 39 ওহমস রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সটাকে মাপবো সেটা ঠিক আছে নাকি, ওই যে রেজিস্ট্যান্সটা। তো এখানে 39 ওহমস রেজিস্ট্যান্স ঠিকই আছে, তো এটা কাটা না। তো এর পাশে একটা ডায়োড থাকে, ডায়োডটা দেখো ভ্যালু 110 দেখাচ্ছে, কিন্তু এখানে আরও বেশি দেখাবার কথা। ডায়োডটার ভ্যালু কম দেখাচ্ছে, তো একবার ঘুরিয়ে মাপি। এখানে 8GP10 থাকে ডায়োড, তো ভ্যালুটা আমার কম দেখাচ্ছে দুই সাইডেই, তো ডায়োডটা মনে হচ্ছে খারাপ আছে। ঠিক আছে, তোমরা কিন্তু কথাগুলো শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, এই ডায়োডটা মনে হচ্ছে খারাপ আছে। এখানে RU10 যে ডায়োডগুলো হয়, তোমরা এখানে 159 ডায়োড লাগাতে পারো, 4007 4007 ডায়োড লাগাতে পারো। ঠিক আছে, তো এখানে ভ্যালুটা কম দেখাচ্ছে, 110 মিটার ঘুরিয়ে দিলে 135, কিন্তু এটার 500-র উপরে ভ্যালু থাকার কথা, সেখানে ভ্যালুটা কম। তো এই ডায়োডটাই খারাপ আছে, ওই জন্য হয়তো পাওয়ার লাইনটা ছাড়ছে না। ঠিক আছে, তো বিপিউ তো খারাপ ছিল, তোমরা দেখলে আমি চেঞ্জ করলাম। তো এই ডায়োডটাও আমি এখন চেঞ্জ করব, চেঞ্জ করার পরে দেখব যে আমার সেটটা রেডি হলো কি না হলো। আর তোমরা ভিডিওটা পুরো দেখবে, তাহলে কিন্তু বারবার করে বলছি কাজ শিখতে পারবে। আর আমি দেখো পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি কথাও বলছি, দেখো কাজও করছি। ঠিক আছে, তোমাদের স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু দেখবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোথায় কি কোন পার্টসটা থাকে, কোথায় কি কোন ভ্যালুটা। তো দেখো এটা দেখো 156 দেখাচ্ছে এটা একটার ভ্যালু, কিন্তু এটা 500-র উপরে ভ্যালু থাকার দরকার। দেখো দুই সাইডেই মাপ উঠছে, কিন্তু দুই সাইডে মাপ হয় না। ঠিক আছে, তো এখানে আমি একটা ডায়োড নিয়ে নিচ্ছি, এটা 4007 ডায়োড। ঠিক আছে, আমাকে ওই ডায়োডটা নেই বলে আমি 4007 ডায়োড নিয়ে নিচ্ছি। তো এর ভ্যালু দেখো 560। ঠিক আছে, তো আমি এই ডায়োডটা এখানে লাগাবো। ওই ডায়োডটাই খারাপ ছিল, ওই জন্যে আউটপুট ভোল্টেজটা রেডি হচ্ছিল না। তোমরা স্টেপ বাই স্টেপ না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না, বারবার করে বলছি। আর আমি কোথায় কি ভোল্টেজ মাপছি না মাপছি ডিটেলস কিন্তু বলে দিচ্ছি, কোথায় কি থাকে না থাকে সেটাও ডিটেলস বলে দিচ্ছি, যাতে তোমাদের কাজ করার সুবিধা হয়। আর এটা কিন্তু করতে আমার অনেক টাইমই লেগেছে। ঠিক আছে,
অন্য কোনো মিস্ত্রি হলে কিন্তু এইগুলো কিন্তু রেডি করতো না, এখানে মডিউল লাগিয়ে ছেড়ে দিত, যে কে অত খাটবে। কিন্তু ওটা মডিউল লাগানো তো ওটা তো কোনো বাহাদুরি কাজ নয়, তাহলে মিস্ত্রি নয়। যদি তোমরা ফল যদি না ধরতে পারো তো কিসের মিস্ত্রি? তার তোমার সময় লাগুক, একদিনে হচ্ছে না তো পরের দিন দেখবে, ঠিক আছে? তাড়াহুড়ো করলে হবে না। তো এটা আমার একটু টাইম লেগেছে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা পাই টু পাই করবে। তো দেখো আমার সেটটা রেডি হয়ে গেছে, এখানে 100 দেখো 17 ভোল্ট রয়েছে, ঠিক আছে? তো অন্য কোনো মিস্ত্রি হলে কিন্তু আবারও বলছি মডিউল লাগাতো। এবার তোমরা হলেও মনে যদি ধিৎকা ধরে তো মডিউল লাগাতে, কিন্তু আমি চট করে হাল ছাড়ি না, যতক্ষণ না রেডি হবে ততক্ষণ আমি তার পিছনে পড়েই থাকবো, কেন হচ্ছে না। তো দেখো যে ডায়োডটা আমি চেঞ্জ করেছি, ওখানে দেখো ওখানে 39 ওহম রেজিস্ট্যান্সের পাশে, ঠিক আছে? তো এবার ছবিটাও দেখো, তোমাদের ছবিটাও দেখাচ্ছি। खा ले रामा। नहीं, रामा नहीं खाएगा। खा ले बेटा। आज के बाद नहीं खाओगी ना? तुझे अपने हाथ से नहीं खिलाती? नहीं कहूँगी। তো আমার টিভিটা পুরো কমপ্লিট রেডি, ঠিক আছে? তো আমি যে কোনো কাজ করি একটুখানি ধৈর্য নিয়ে কাজটা করি, আর যেটা অরিজিনাল থাকে সেটা অরিজিনাল লাগাবারই চেষ্টা করি, ঠিক আছে? তো আমি এখানে মডিউল লাগিয়ে দিলে তো আমার হয়ে যেত, কিন্তু আমি ওরকম কাজ করি না। যতক্ষণ না এটা রেডি হয় আমি যে কোনো কাজ ততক্ষণ হাল ছাড়ি না। তোমরাও কিন্তু এটা করবে এরমভাবে, ঠিক আছে? আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।